জি মাননীয়, আজকে সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের বিরুদ্ধে এক বিশাল সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখলাম যে বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলো একত্রিত হয়েছে, সাথে রাজনৈতিক দলগুলো ছিলেন এবং সবাই মিলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি তোলে। তো আপনার দলও তো ইসলামিক দল, তো আপনার দলের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আজকে সমাবেশে ছিল কিনা, বা আপনাদের দলের অবস্থানটা কি আজকে এই কাদিয়ানীদের বিরুদ্ধে? দেখেন, আপনি বললেন না সব দল গেছে, আমি দেখলাম যে ওখানে আসলে সব দল নাই। এখানে কওমি মাদ্রাসার কওমি ঘরানার আলেমরা আছেন, ম্যাক্সিমাম বিভিন্ন পীর আছেন, এবং বিএনপির নেতৃবৃন্দকে দেখলাম, জামাত নেতৃবৃন্দ, চরমোনাই, খেলাফত মজলিস, এই তো। কিন্তু বাংলাদেশেও তো বহু দল আছে, সবাই কিন্তু যায়নি। যাই হোক, আমার পয়েন্ট সেটা না। পয়েন্ট হচ্ছে, হ্যাঁ, আমাদের কর্মীরা তো সেখানে আছে, আমাদেরও বহু কর্মী সেখানে গিয়েছেন। বিষয়টা তো হলো ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, যে সেটা হচ্ছে শেষ নবীর প্রসঙ্গে, খাতামেন নবী, এই প্রসঙ্গে আমাদের হিজবুত তাওহীদের অবস্থান হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। সেটা হচ্ছে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, বিশ্ব নবী, লাস্ট মেসেঞ্জার, লাস্ট নবী, এবং ওনার উপরে যে বিধান দ্বীনুল হক আল্লাহ দিয়েছেন, আল কোরআন, কোরআনুল মাজিদ, এটা হলো মানব জীবনের জন্য জীবন বিধান। কাজে নবী আর আসবে না, রাসূল আর আসবে না, সোজা কথা। এটা আমাদের একেবারে আকীদা, আমাদের কনসেপ্ট, আমাদের ইতমিনান, আমাদের ঈমান, আপনি তাই বলেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা শেষ নবীকে নবী মানে না, কাদিয়ানী হতে পারে, অন্যরা হতে পারে, যারা মানে না, আমাদের পরিষ্কার কথা হলো তারা আসলে এই উম্মার অন্তর্ভুক্ত হতে পারেন না, সোজা একদম পরিষ্কার কথা। এখন তাদেরকে কাফের ঘোষণা দিব কি দিব না, তাদেরকে অমুসলিম ঘোষণা দিব কি দিব না, এটা হলো অন্য হিসাব। এখন আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এটা একটা সেকুলার স্টেট। আমরা দাবি করতে পারি, আমরা আন্দোলন করতে পারি, আমরা সংগ্রাম করতে পারি, এভাবে মহাসমাবেশ করতে পারি, বাট সেকুলার স্টেট, এখানে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক সেটা কতটুকু তারা পারবে, সেটা আমার সন্দেহ আছে। তো এখন আমাদের কোনো লোক সেখানে গিয়েছেন কিনা, আমি তো বলেছি আমাদের অনেক কর্মী আছে সেখানে, সেখানে আলেমরা কি বক্তব্য দেন সেটা শোনার জন্য গিয়েছেন। তো এই হচ্ছে আমার কথা। কাজেই হিজবুত তাওহীদ আন্দোলনের একেবারে কনসেপ্ট ক্লিয়ার, আকীদা পরিষ্কার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখিরি নবী, আমরা ওনার উম্মত। আমাদের মূল কর্তব্য হচ্ছে আল্লাহ ওনাকে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব অর্থাৎ দ্বীনুল হক সংগ্রামের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা। এই নবী আর আসবেন না, রাসূল আর আসবেন না। যারা এই বিশ্বাসটা করবে না, মানে শেষ নবীর প্রতি ঈমান আনবে না, শেষ কিতাবের প্রতি ঈমান আনবে না, আমি মনে করি তারা উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হতে পারবেন না, উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত হতে পারবেন না, তারা আউট। এখন জাতীয়ভাবে অমুসলিম ঘোষণা হবে কি হবে না, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। আমরা দাবি করতে পারি, বা আমরা আন্দোলন করতে পারি, মুভমেন্ট করতে পারি। এই